কাজের সন্ধানে বাজারে গেছিল মুকুন্দ, কিন্তু আজকেও তার আর কোনো কাজ জোগাড় করা হলো না। পথে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। এখনো অনেকখানি পথ হাঁটতে হবে তাকে। সময়টা ছিল বৈশাখ মাসের ঠিক বিকেল। এমন সময় বৃষ্টি নামলো। পাশে ছিল করিমের একটা চায়ের দোকান। সেখানেই আশ্রয় নিল মুকুন্দ। করিমদা, আমায় একখান চা দেবে তো? নতুন বিয়ে করেছি, আজও তো একটা কাজ জোগাড় করতে পারলাম না। কিভাবে যে সংসার চালাবো কে জানে। বলি মুকুন্দ বাবু, বসে বসে এত কি ভাবছো? আরে না না, তেমন কিছু না। যতই না না বলো মুকুন্দ, একটা সময় আমিও তোমার এই বয়সখানি পেরিয়ে এসেছি। সবই বুঝি, বুঝেছ? মুকুন্দর হাতে থাকা চায়ের কাপটাও শেষ, আর বাইরেও তেমন আর বৃষ্টি পড়ছে না। করিমদা, আসলাম গো। হ্যাঁ, সাবধানে যেও বাপু, আবার পরে এসো কেমন? এই বলে দোকান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মুকুন্দ। বাড়ি যাওয়ার পথে দেওয়ালে একটা লেখা তার চোখে পড়ে। এতদিন এই পথে যাতায়াত করলেও কোনোদিনও সে এটাকে দেখেনি। দেওয়ালে লেখা রয়েছে, বাগানে কাজের জন্য ছেলে চাই। ভিতরে কারা যেন বিড়বিড় করে কথা বলছে। চারিদিকে তো শুনশান, ভিতরে তো কাউকেই দেখা যাচ্ছে না। যাই, ভিতরেই প্রবেশ করি, কারো যদি দেখা মেলে তো। ভিতরে ঢুকে চারিদিকে দেখতে থাকে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। তাহলে ফাঁক থেকে যে কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিল, সেগুলো কাদের আওয়াজ? কেউ আছেন? একটা কাজের সন্ধান দিতে পারবেন? হঠাৎ দেওয়াল থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো। আপনি যেই হন না, বাগানে গিয়ে দুটো গর্ত আছে, ওইখানে সোনার কাঠি আর রূপোর কাঠি আলাদা আলাদা করে রাখা আছে। আপনি যদি ওইগুলো একসঙ্গে দিতে পারেন, তাহলে আমরা প্রাণ ফিরে পাবো, আর আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। মুকুন্দ জানলার দিকে তাকিয়ে দেখলো বাইরে ঝড় বৃষ্টিটা আবার বেড়েছে। রাত তখন কটা বাজে ঠিক আন্দাজ নেই তার। ঝড় বৃষ্টি নিয়েও সে বাগানের দিকে চলল। সে বাগানে গিয়ে দেখে সে মেয়েটির কথা মতোই একদিকে রূপোর কাঠি আর একদিকে সোনার কাঠি পড়েছিল। তারপর সে ওই দুটো কাঠি একসাথে রেখে সে রাজবাড়ির দিকে ফিরে আসলো। বাড়ির ফটকে পা দিতেই তার চক্ষু তো পুরো চড়ক গাছ। সেই পুরনো মাকড়সা ধরা দেওয়াল আজ আলোয় চকচক করছে। রাজবাড়ি যেন নবরূপে সেজে উঠেছে। কি বলে যে ধন্যবাদ জানাবো তোমাকে, তার আর ভাষা নেই আমাদের। তুমি তো আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছো। তা বাপু, কি নাম তোমার? আজ্ঞে মহারাজ, আমার নাম করিম চাটুর্যে। আমার বাড়ি ওই চাটুর্যে পাড়ায়। ও ভালো, এই নাও তোমার উপহার, এখানে কিছু স্বর্ণমুদ্রা রয়েছে। এই বলে রাজা তাকে স্বর্ণমুদ্রাগুলো হাতে তুলে দেয়। টাকাগুলো দিয়ে আমায় আপনি অনেক উপকার করলেন মহারাজ। আপনার ঋণ যে আমি কি করে শোধ করব তা বুঝতে পারছি না।